وقال الله تبارك وتعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلمه لا إله إلا الله وجبت له الجنة। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমার মসজিদে মুসলিম, সর্বপ্রথমে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তাসবিহ তাহমিদ, যিনি আমাদেরকে অত্র মসজিদে একত্রিত করেছেন, এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী, যিনি বহু কষ্ট করে দিন ইসলামটাকে পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে গেছেন, তিনার উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি সূরা মুহাম্মদ থেকে এবং অন্য একটি সূরা থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের বক্তব্যের বিষয় হল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর গুরুত্ব বা ফজিলত। আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের দাবি দাওয়া হলো যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি। তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের জিকির আজকাল করে থাকি, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ঠিক তেমনি ভাবে অন্যতম একটি কালেমা, একটি জিকির, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে যদি জানা যায়, তাহলে আমরা জানতে পারব লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। ঠিক এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, তিনি বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম আপনি শিখুন লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, এটা আপনাকে জানতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আপনি আপনার গুনাহের জন্য এবং মুমিন এবং মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনাত মহিলাদের জন্য আপনি কি করুন, তাদের ইস্তেগফার করুন, তাদের গুনাহের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানতে বলেছেন এবং তাকিদ করেছেন ফা'লাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যাপারে জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর হচ্ছে দুটি পার্ট। লা ইলাহা অর্থাৎ এখানে বলা হয়েছে ফিহা ইস্তিহকাকুল ইবাদাতি আন কুল্লি মা সিওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যা ইবাদত করা হয়, যেগুলো সাবিত রয়েছে, যেমন পাথর, এরকম ভাবে বিভিন্ন ধরনের গাছ-গাছালি যাদের ইবাদত করা হয়, তাদেরকে এখানে নাফি করা হয়েছে। এবং ইল্লাল্লাহ ফিহা ইসবাতুহা লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদা, অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সাবিত করা হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুইটা পাঠ, প্রথম পাঠে যত ধরনের আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যত জিনিসের ইবাদত করা হয় সমস্তকে পরিত্যাগ করার কথা রাব্বুল আলামিন বলেছেন, এবং দ্বিতীয় পাঠে সমস্ত জিনিসের নিষিদ্ধ করার পর যদি ইবাদত করতে হয় তাহলে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনারই ইবাদত করতে হবে। তাহলে বুঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুটি পাঠ রয়েছে, প্রথমটিতে নাফি করা হয়েছে এবং দ্বিতীয়টিতে সাবিত করা হয়েছে। ঠিক এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত অনেক রয়েছে। এর ফজিলত এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুরবা আও বিদউন ওয়া সিত্তুনা শুরবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 70 বা 70 এর অধিক কিংবা 60 বা 60 এর বেশি ঈমানের শাখা প্রশাখা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআবযাতুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ যেটি ঈমান এবং সর্ব উচ্চ স্তরে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাদাতুল আদা আন তারিক, এবং সর্বনিম্ন স্তরে যেটি সেটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শেষাংশে তিনি বলছেন, ওয়াল হায়াউ শুরবাতুন মিনাল ঈমান, লজ্জা এটা হচ্ছে একটি ঈমানের শাখা। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঈমান, আর ঈমানের 70টি শাখার মধ্যে অন্যতম একটি সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। কিন্তু দুঃখের বিষয় হলেও এটাই সত্য যে আজকের সমাজের মানুষ, আজকে আমরা আমাদের প্রতিবেশীরা যাদের সঙ্গে আমরা বসবাস করি তাদের সঙ্গে আমরা চলাফেরা করলে দেখতে পাই, তাদের বাড়ির সামনে দিয়ে গেলে দেখতে পাই রাস্তাতে বিভিন্ন ধরনের জিনিস করে থাকে, যেগুলোতে মানুষ কষ্ট পেয়ে থাকে, যেগুলোর দ্বারা দিয়ে মানুষ কষ্ট পায়। তার মধ্যে অন্যতম একটি উদাহরণ হতে পারে, এদিকে না হতে গেলেও অন্য দিকে আপনি পেয়ে যাবেন রাস্তায় কি করা হয়, ওই ছাগলকে বেঁধে দেওয়া হয় এবং গরু বাছুরকে বেঁধে দিয়ে কি করা হয়, বড় রশ্মি ছেড়ে দেওয়া হয়, এবং যখন কোনো বাইকওয়ালা কোনো সাইকেলওয়ালা ওই রাস্তা দিয়ে যখন অতিক্রম করে পার হয় তখন তার অনেক কষ্ট হয়। এই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং রাস্তায় এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে জিনিসগুলো হটিয়ে দিতে হবে, যেন কোনো ব্যক্তি যখন রাস্তা অতিক্রম করবে, অতিক্রম করার সময় সে যেন কোনো রকমের কষ্ট না পায়। কিন্তু দুঃখজনক আমরা এটা করে থাকি, যেটা শরীয়ত সম্মত নয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া হচ্ছে ঈমানের একটি অন্যতম শাখা, কিন্তু আমরা রাস্তা থেকে না হটিয়ে রাস্তাকে আরো বাধা প্রদান করছি, রাস্তাতে আমরা কাটা দিচ্ছি। ঠিক তেমনি ভাবে আমরা বিভিন্ন ধরনের জিনিস, সেটা ছাগল হতে পারে, গরু হতে পারে, বেঁধে দিয়ে মানুষের যাতায়াতের রাস্তাটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষাংশে তিনি বলছেন, ওয়াল হায়াউ শুরবাতুন মিনাল ঈমান, লজ্জা এটি হচ্ছে ঈমানের অঙ্গ। কিন্তু আজকে আমাদের অন্তর থেকে, আমাদের দিল থেকে হায়া উঠে গেছে, শরম উঠে গেছে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত। বিভিন্ন ধরনের গুনাহ দিনের পর দিন আমাদের মাঝে বেড়ে চলেছে। হতে পারে সেটা মধু হতে পারে, খয়রি হতে পারে। আমি আজকে আমার বাবার সামনে একটু দ্বিধাবোধ করি না, আমি মধু চাবাচ্ছি, বেড়ে টানছি, সিগারেট টানছি, আমার একটু দ্বিধাবোধ হয় না। তার কারণ আমার ভিতর থেকে লজ্জা উঠে গেছে, আর যেদিন থেকে লজ্জা উঠে গেছে সেদিন থেকে এই সমস্ত জিনিস আমি এবং আপনি করে যাচ্ছি। একটাই কারণ, সেটি হচ্ছে লজ্জা। আর লজ্জাটা এমন একটি লজ্জা
এটা হচ্ছে ঈমানের শাখা এবং প্রশাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জাটাও হচ্ছে ঈমানের একটি অঙ্গ। যদি আপনার ভিতরে লজ্জা না থাকে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখুন আপনার ভিতর থেকে ঈমান উঠে গেছে, আপনার ভিতরে ঈমান নেই। ঠিক এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ খালিস নিয়তে অন্তরের অন্তঃস্থল থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিতে পারে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। ঠিক এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি জিজ্ঞেস করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আউসিনি হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কি করুন, উপদেশ করুন, আপনি আমাকে কিছু নসিহত করুন, ওসিয়ত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা আমিলতা সাইয়্যাতান ফাতবি'হা হাসানাতান তামহুহা, যদি তোমার দ্বারা দিয়ে কোন ধরনের গুনাহ হয়ে যায়, ছোটখাটো যদি গুনাহ হয়েও যায় তাহলে গুনাহ হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে তুমি কি করো, নেকি করে দাও। যদি নেকি করে নিতে পারো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নেকি করে নেওয়ার কারণে ফাতবি'হা হাসানাতান তামহুহা, তুমি যে এর পূর্বে নেকি করার পূর্বে যে গুনাহটা করেছিলে সেই গুনাহটাকে কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এরপরে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জিজ্ঞেস করলাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনাল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে কি আমি পুণ্য পাবো, তাহলে কি আমার খাতায় নেকি বসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া আফজালুল হাসানাত, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট একটি শব্দ এটি হচ্ছে আফজালুল হাসানাত, নেকির মধ্যে সর্ব উত্তম নেকি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিতে পারে তাহলে এর সবচাইতে বেশি এর নেকি পাবে। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মা ক্বালা আব্দুন লা ইলাহা ইল্লাল্লাহ কত মুখলিসান, যদি কোনো ব্যক্তি খালিস নিয়তে অন্তরের অন্তঃস্থল থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদিও একবার পড়ে নেন কিন্তু খালিস নিয়ত অন্তর থেকে যদি পড়ে নিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে এবং তার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে এবং তার জন্য কি করা হবে, ওই শব্দটাকে আরশ আব্দি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রয়েছেন আরশের উপরে তিনি যে মুস্তাবি রয়েছেন সেই জায়গাতে উঠানো হবে। যদি সে বড় গুনাহ থেকে পরহেজগার হতে পারে, যদি সে বড় গুনাহগার থেকে যদি বাঁচতে পারে, তাহলে আপনি যদি খালিস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিতে পারেন এবং যত ধরনের কাবিরা গুনাহ রয়েছে, বড় বড় গুনাহগুলো রয়েছে, সেগুলো গুনাহ থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন তাহলে আপনার ওই লা ইলাহা ইল্লাল্লাহটাকে আসমানের দরজাকে খুলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত ওই লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে দেওয়া হবে। তাহলে এতগুলো হাদিস শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের ব্যাপারে, এর গুরুত্বের ব্যাপারে শুধুমাত্র আমাদেরকে বলতে হবে এবং আমাদেরকে অন্তর থেকে খালিস নিয়তে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আমরা বলতে পারি তাহলে নিশ্চিত আমাদের জন্য জান্নাত রয়েছে, কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে খালিস নিয়তে করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ঠিক এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইখরাজু মিনান নারি মান কানা ফি কলবিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। যে ব্যক্তি